তারেক রহমানের পক্ষে থাকবেন তো? ধানের শীষের পক্ষে থাকবেন তো? তাহলে একটা স্লোগান দেন। আর প্রতীক আছে? জনগণের প্রতীক আছে, বাংলাদেশের মানুষের প্রতীক আছে, বাবা মোহাম্মদ বাসের প্রতীক আছে, হজরিপাড়ার প্রতীক আছে, তেতুলিয়ার প্রতীক আছে, আজকের এই ফাইনাল টুর্নামেন্ট, এই টুর্নামেন্টের প্রতীক আছে? আরে কোন সে প্রতীক? জোরে বলেন। তোমার আমার সবার সবার আইসে ইউসে ওয়ালসে তাদের শেষ খালেদা জিয়ার, তারেক রহমানের, বিএনপির। আমরা নির্বাচনটা আমরা একা কেউই করতে চাই না। আমরা চাই, বিশেষ করে বিএনপি চাই জনগণের দল হিসাবে সমস্ত দল মতে থেকে সবাই অংশগ্রহণ করুক এবং অবশ্যই প্রতিনিধিত্বমূলক নির্বাচন হোক, এটা আমরা চাই। সেই জন্য যারা প্রার্থী আছে তারা সবাই আশাবাদী। আমি শতভাগ আশাবাদী যে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাকে। আমার কাছে মনে হচ্ছে যে এটা কম্পেয়ার মতো কিছু না। এটা হচ্ছে যে বাংলাদেশে যে সমস্ত অপকর্ম হয়েছে, বিশেষ করে আওয়ামী লীগের প্রধান যিনি 3 বার নির্বাচিত হয়েছিলেন, কখনো বিনা ভোটে, কখনো রাতের ভোট দিনে, কখনো আমি তুমি ডামি দিয়ে, সেই সমস্ত অপকর্মের কারণে তারা আজকে হচ্ছে দেশ ছাড়া। আর আওয়ামী লীগ বাংলাদেশে নাই, এটা আমরা বিশ্বাস করি না। আমরা তাই বলবো যে সবাই তো আর একরকম না। যারা হচ্ছে অন্যায় করেনি, অপরাধ করেনি, তারা তো দেশে আছে। আর যারা মনের বাগে যাদেরকে খেয়েছে তারা নিজেরা পালিয়ে গেছে। তো আমরা মনে করি যে সবাইকে নিয়ে আমরা নির্বাচন পার হতে চাই। মাঠে থাকবে তাদের সঙ্গে আমাদের লড়াই হবে। এখানে এর সঙ্গে হবে, এর সঙ্গে একটা বড় কথা না। কিন্তু আমরা একটু আশ্চর্য হয়ে যাই যখন জাতিকে দ্বিধাগ্রস্ত করে। কখনো সংস্কারের মাধ্যমে, যখন আমরা বলি যে সংস্কারই হচ্ছে, সংস্কার দিয়ে বিএনপি জন্ম হয়েছে, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান একদলীয় বিচার ব্যবস্থা, একদলীয় শাসন বাদ দিয়ে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। যখন আমরা দেখি যে আমাদের সংস্কার প্রস্তাবের হচ্ছে ওই 31 দফার মধ্যে সবকিছু আছে, যখন দেখি যে উচ্চ কক্ষ বলতে পিয়ার পদ্ধতি আছে, এখন আবার ওই জুলাই সনদ নিয়ে গণভোটের কথা বলছে। আসলে তারা নির্বাচন করবো না বললেও নির্বাচনের জন্য তারা প্রার্থী সহ সবকিছু প্রচারণা চালাচ্ছে। তো আমি মনে করি যে নির্বাচনে সবাই আসবে এবং সবাইকে নিয়ে একটা নির্বাচন হবে এবং আমরা শতভাগ আশাবাদী যে মাঠে প্রতিদ্বন্দ্বিতা করুন কেন জাতীয়তাবাদী দল ফল ভালো করবে। ভাইকে ভেজে দে। ভাই ভাই ইয়া মোবাইল এই ছিল মোবাইল এই মোবাইল ভাই ভাই আচ্ছা ছবি তুলবো ভাই আমার খালি আসলে আমরা আমাদের নির্বাচনী পরিকল্পনা আমরা কাল পরশুর মধ্যে আমরা প্রকাশিত করবো লিখিতভাবে। তার মধ্যে সবই থাকে। প্রথমে বাংলাদেশকে রক্ষা করা, স্বাধীনতা সার্বভৌমত্ব। দ্বিতীয়ত আমাদের দলকে আরো সুসংগঠিত করা। আর রাজশাহীবাসী আমাদের তাদের প্রত্যাশা যে
আমাদের বিশাল জনগোষ্ঠীর নতুন যে ইয়াং জেনারেশন তারা কর্মহীন, তাদেরকে আইটি প্রজেক্টের মাধ্যমে তাদেরকে কর্মসংস্থান করা, এবং বিশেষ করে রাজশাহীর আমাদের পূর্ব এবং উত্তর কন্যায় এখানে 4টা ইপিজেড ইনশাল্লাহ অতীতে আমাদের পরিকল্পনা ছিল। দীর্ঘ 17 বছর ফ্যাসিস্ট সরকারের সময় এই পরিকল্পনা করা হয় না, বরঞ্চ অযথা যেগুলো জনগণের কাছে গ্রহণযোগ্য নয়, অর্থ আত্মসাতের জন্য সেই প্রোগ্রামগুলোই তারা করেছে। কিন্তু কর্মক্ষেত্রে নতুন জেনারেশনকে ব্যবস্থা করার এই ধরনের কোনো প্রকল্প তারা করে না। আমরা আবার সেগুলো করবো। আমরা ইনশাল্লাহ নতুন সুযোগও সৃষ্টি হয়েছে, যমুনা নদীর উপরে রেল ব্রিজ হয়েছে, এবং সেই সঙ্গে সঙ্গে রাজশাহীর স্থানীয় যারা উদ্যোক্তা তারা অনেকের সৃষ্টি হয়েছে, ইনশাল্লাহ আমরা পারবো। কিন্তু আমি মনে করি যে আমরা সমপর্যায়ে অনেক প্রার্থী ছিলাম, কিন্তু তো নমিনেশন তো একজনই পাবে, তো বাকি সবাই আমাদের ভাই, আমরা একসঙ্গে মাঠে অতীতও ছিলাম, আজও আছে, আগামীতেও থাকবো। বিএনপিটা অতীতেও প্রমাণ করে দিয়েছে। আসলে নির্বাচনের আগে এরকম পরিবেশ হয়, এটা এমন কিছু না। দেশের মানুষ চায় যে একটা সবার কাছে অংশগ্রহণমূলক এবং গ্রহণযোগ্য একটা নির্বাচন, এবং একটা নির্বাচিত গণতান্ত্রিক সরকার এদেশের মানুষের সবসময় প্রত্যাশা করে, সেটাই প্রত্যাশা করেছে।